নমস্কার। আমরা অ্যালডোল রিঅ্যাকশনের মেকানিজম জানি এবং যদি আমরা অ্যালডোল রিঅ্যাকশনের মেকানিজম দেখি, এইটা হলো অ্যালডোল রিঅ্যাকশনের কোনো একটা মেকানিজম। তার জন্য আমার এর আগের ভিডিওটা অ্যালডোল রিঅ্যাকশনের উপর তুমি দেখে নিতে পারো। আমরা এখন যেটা করব সেটা হলো রিভার্স অ্যালডোল, অর্থাৎ অ্যালডোল রিঅ্যাকশনের ঠিক উল্টো। অ্যালডোল রিঅ্যাকশনটা হলো এইটা। কি দরকার ছিল না, H+H2O এবং হিট দিতে পারতে, অথবা তুমি OH-H2O তার সঙ্গে হিট দিলে তোমার কাছে এইটা তৈরি হয়ে যেত। হিট দিলে তোমার কাছে এইটা তৈরি হয়ে যেত। এটা নর্মাল অ্যালডোল ছিল, এটা হলো ক্রস অ্যালডোল। একই কথা, H+H2O হিট অথবা তোমার কাছে OH-H2O হিট দিলে ক্রস অ্যালডোল তৈরি হয়ে যেত। আমরা এখানে পড়ছি রিভার্স অ্যালডোল বা ইনভার্স অ্যালডোল। এই ইনভার্স বা রিভার্স অ্যালডোলটা হলো অ্যালডোলের প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাক্ট্যান্টে ব্যাক করা। কি লাগবে? লাগবে OH- আর হিট, OH-H2O। এই OH-H2O এবং যদি হিট দেওয়া হয় তখন অ্যালডোল থেকে আবার রিঅ্যাক্ট্যান্টে চলে আসবে, দ্যাট ইজ কল্ড রিভার্স অ্যালডোল। এখানেও ঠিক তাই, এই জায়গাটা আবার চলে আসবে, OH-H2O হিট দিলে দ্যাট ইজ কল্ড রিভার্স অ্যালডোল। এখন কিভাবে আসবে তার জন্য আমি একটা মেকানিজম দেখাচ্ছি, খুব ভালো করে তুমি বুঝে নাও। ওকে, তো কিভাবে আসবে না, CH3CH ডবল বন্ড CH, C ডবল বন্ড ও CH3। তুমি প্রথম যে কাজটি করবে, OH- এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, মানে ডবল বন্ডটা যেখানে গিয়ে শেষ হচ্ছে এইটা এখানে পড়বে এবং এই বন্ডটা উপরে উঠবে, দ্যাট ইজ কল্ড কনজুগেশন। ওকে, তাহলে কি হবে দেখতে, CH3CH এখানে আসবে OH, এখানে CH, এই বন্ডটা এখানে চলে এসছে, এখানে C, এই অক্সিজেনটা উপরে উঠে গেছে মাইনাসটা, এবং এখানে CH3। নেক্সট স্টেপে এই মাইনাসটা এইখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠে যাবে। সো আমার কাছে তৈরি হবে CH3CH এটার মাথায় উঠে গেছে, মাথায় উঠে গেলে কী হবে, হাইড্রোজেন চলে আসবে। কথাটা বুঝতে পারলে? না বুঝতে পারলে বলি, এই বন্ডটা এর উপরে ওঠা মানে কি, কার্বনের মাথায় মাইনাস হবে এবং মাইনাসের জায়গায় যে জল নিয়েছো, জল থেকে হাইড্রোজেন চলে আসবে, মানে CH2 হয়ে যাবে। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই বন্ডটা এখানে পড়লে কেমন দেখতে হচ্ছে, CH3C, এই বন্ডটা এখানে পড়লে ডবল বন্ড O, আর এখানে এই হাইড্রোজেন রয়েছে H, কারণ যে হিট দিয়েছো, লাস্টে হিট দিয়েছো, হিটের জন্য এই ঘটনাটা ঘটছে। প্লাস এই যে উপরে উঠে গেল মানে কি, মাইনাস হলো, এই হাইড্রোজেনটা খুলে গেছিলো এখানে, এই মাইনাসের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। কথাটা বুঝতে পারলে? এই বন্ডটা খুলে গেল মানে কি, এই কার্বনের মধ্যে মাইনাস হলো, সো এই মাইনাসের সঙ্গে এই হাইড্রোজেনটা অ্যাটাচ হয়ে গেল, তার মানে এখানে এইচটা যুক্ত হয়ে গেল, C ডবল বন্ড, সরি আমার কোশ্চেনটা এখানে এইচ ছিল স্টার্টিং থেকে, হ্যাঁ দেখো এইচ, সো আমার কাছে এখানে এইচ, তার মানে দেখো এইটা এবং এইটা সেম জিনিস, তো দেখো সেটাই রিঅ্যাক্ট্যান্ট ছিল। মেকানিজমটা একবার প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করলে নিচেরটা নিজে করবার চেষ্টা করো। সো একই রকমভাবে বলবো, CH ডবল বন্ড CH, C ডবল বন্ড ও H। এটা হলো অ্যাকচুয়াল মেকানিজম যেটা করছো তুমি। ওকে, সো OH- কোথায় অ্যাটাক করবে বলো, এইখানে, যাতে এই কনজুগেশনটা করতে পারে। এই অ্যাডিশানটাকে বলা হয় মাইকেল অ্যাডিশান। সো নেক্সট স্টেপে কী হবে, এই রিং CH, OH-টাকে এই কার্বনে মেরেছে, সো এখানে OH, এখানে CH, এই বন্ডটা এখানে চলে এসছে, কার্বন, এই অক্সিজেনটা উপরে উঠেছে O-, এটা হলো H। নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডের মাথায় উঠে গেল। তাহলে বলো মাথায় উঠলে কেমন জিনিস তৈরি হবে, এখানে OH থাকছে, এখানে মাথায় উঠলে মানে কি মাইনাস হবে, মাইনাসের জায়গায় একটা হাইড্রোজেন চলে আসবে, তার মানে এটা CH-টা CH2 হলো। বুঝতে পারলে তো, বন্ডটা উপরে উঠে গেল মানে কার্বনের মধ্যে মাইনাস হলো, আর মাইনাসের জায়গায় যেহেতু জল নিয়েছো, ওই জল থেকে
একটা এইচ প্লাস চলে এলো, এসে এখানে CH2 করে দিল, আর এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড টু এইচ। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই বন্ডটা যদি এখানে পড়ে দেখতে কেমন হবে, এই ইঞ্জিন রিং সি, এই বন্ডটা এখানে পড়েছে মানে ডবল বন্ড টু আর এই এইচ, আর এটা খুলে গেছে, খুলে গিয়ে এই কার্বনের মাথায় উঠে গেছে। সো মাথায় উঠে গেলে কী হবে, মাইনাস হবে, মাইনাস হবে, আর এখান থেকে এই হাইড্রোজেনটা এসে CH3 করে দিয়েছে। তার মানে এইটা এবং এইটা, তাই তো? দেখো এই দুটোই নিয়ে কাজটা করেছিলাম। সো আমরা বুঝতে পেরেছি রিভার্স অ্যালডল বা ইনভার্স অ্যালডল করবার সময় মেকানিজমটা। কিন্তু পরীক্ষার সময় এতটা টাইম নিলে তো খুব মুশকিলের ব্যাপার না? তাই জন্য শর্টে একটা কথা তোমাকে বলছি, তুমি কি করবে। তোমাকে যদি কোশ্চেনটা এরকম একটা দিয়ে দেয়, মেকানিজম কিচ্ছু করতে হবে না, যেটা বলছি একটু খেয়াল করার চেষ্টা করো। তুমি যেটা করবে সেটা হলো এই ডবল বন্ডটাকে দুটো এরমভাবে মাঝখান থেকে কেটে দেবে, কেটে দিয়ে এই দিকের যে পার্টটা থাকবে, ওকে, যে জায়গাটা কার্বনিল গ্রুপটা নেই সেই পার্টটার সঙ্গে ডবল বন্ড ও করে দেবো। আর এই দিকের যে পার্টটা সেটা আগে পুরো লিখে নেব, লিখে নিয়ে এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেবো, ব্যাস কাজ মিটে গেল। দেখো এই দুটো প্রোডাক্ট ছিল, মানে এটা কি CH3CHO, এটাও CH3CHO। দেখো এইটা নিয়ে স্টার্ট করেছিলাম, দেখো আমি এখানটা চলে এলাম। মনে করো এইটা করতে বলেছে, তাই কী করবো বলো, মাঝখান থেকে কেটে নাও। কেটে নিলে কী বলেছি, যেটা কার্বনিল গ্রুপ নেই তার উল্টো দিকের পার্টটা, মানে এই পার্টটা, তার সঙ্গে কি করব, ডবল বন্ড এইচ করে দেবো, আর এই দিকে যে পার্টটা রয়েছে এখানে কি করব, দুটো হাইড্রোজেন দিয়ে দেবো, ব্যাস আমার কাছে রিভার্স অ্যালডল হয়ে গেল। তাই যখনই কোশ্চেন দিই রিভার্স অ্যালডলটা নিশ্চয়ই করতে পারবো, কিন্তু তার মেকানিজমটা কিন্তু দেখো জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় মেকানিজম ওরিয়েন্টেড কোশ্চেন দিলে তখন কিন্তু করতে পারবে না। তাহলে আমরা MCQ কোশ্চেনে চলে আসি ডাইরেক্ট। দেখো আমাকে 111 নাম্বারে কোশ্চেনটা বলেছে, কিছুই না, তুমি ছবিটা এঁকে নাও। তুমি এটাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে এটাকে রিভার্স অ্যালডল বলেছে, তোমায় পরীক্ষায় বলে দেবে না যে রিভার্স অ্যালডল করো। সেই কম্পাউন্ডটা বুঝে গেছো, এবার কম্পাউন্ডটায় কী করবে, এখান থেকে কেটে নাও। কেটে নিলে এই দিকের যে পার্টটা রয়েছে তার সঙ্গে কী বলেছিলাম, অ্যাটাচ করতে ডবল বন্ড, আর এই দিকের যে পার্টটা রয়েছে তার সঙ্গে কি অ্যাটাচ করবো, দুটো হাইড্রোজেন। ওকে, তার মানে এটা আর এটা একই ফর্মুলা তো, CH3 দেখো CHO হচ্ছে, এবং এটাও দেখো CH3CHO হচ্ছে, সেম। তার মানে আমার কাছে অ্যান্সার কোনটা হবে, বি, রাইট। তারপরটা চলে আসে, ছবিটা দেখে নাও আগে, ছবিটা ভালো করে এঁকে নেবে। এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে রিভার্স অ্যালডল করতে বলেছে। তাহলে কোনখান থেকে ডিসকানেক্ট হবে বলো তো দেখি, ডিসকানেক্ট করবো এইখান থেকে ডবল বন্ড, এই দিকে যে পার্টটা তার সঙ্গে কী করবো, ডবল বন্ড টু অ্যাটাচ করে দেবো, আর এই দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টে আমরা কি করব, হাইড্রোজেন অ্যাটাচ করব। তার মানে এইটা হবে পুরা, তাই তো? দেখো অপশান হলো এ, CH3CO CH3, খুব সোজা। তারপরে কোশ্চেনটা চলে এসো, তারপরে কোশ্চেনটা বুঝতেই পেরেছো, তোমাকে এরকম একটা দিয়ে দিয়েছে। কোশ্চেন তোমাকে যাই দিক, তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো দেন তোমার কাছে দেখবে খুব সোজা। সো কোশ্চেনটাকে আগে আমরা কপি করে নিচ্ছি। CH ডবল বন্ড CH এইটা ছিল, করো ডিসকানেক্ট করো, ডিসকানেক্ট করে দিলে এই দিকে যে লেফট পার্টটা রয়েছে তার সঙ্গে ডবল বন্ড, রাইটের যে পার্টটা রয়েছে তার সঙ্গে কী করবে, দুটো হাইড্রোজেন। তার মানে এটাকে সুন্দর করে লিখলে CH3CHO হচ্ছে, আর এখানে বেঞ্জালডিয়েট। সো আমার কাছে অ্যান্সার কোনটা হচ্ছে, বেঞ্জালডিয়েট এবং CH3CHO। তার মানে আমার কাছে অ্যান্সার দাঁড়াচ্ছে বি। নাও চলে এসো 114, স্ট্রাকচারটা দেখে ভয় পেও না, ভয় পেলে কিন্তু পারবে না করতে, এরকম স্ট্রাকচার হতেই পারে। আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি কি করবে। এই যে কার্বনিল গ্রুপ,
তাই ডবল বন্ডটা এখান থেকে কাটবো, কেটে আমরা কি করব, এই দিকে যে পার্টটা রয়েছে তার সঙ্গে কি করব, ডবল বন্ড 2 অ্যাটাচ করব। আর এর সঙ্গে কী করব, একটা হাইড্রোজেন আগে থেকেই ছিল, এখন দুটো হাইড্রোজেন। তাহলে খুব সুন্দর করে মনে করলে এইটা এইচ, এটা CH3 দাঁড়াচ্ছে, রাইট। এটা দেখে নাও কোনটা আছে অপশান, দেখো বি আছে। তাই এই কোশ্চেনগুলো কঠিন নয়, কিন্তু তুমি যদি ঠিকভাবে দেখো দেন তোমার কাছে সোজা। আমরা চলে আসছি 116 নাম্বার কোশ্চেনে। আগে স্ট্রাকচারটা সুন্দর করে এঁকে নিতে হবে। এই স্ট্রাকচারটা সুন্দর করে এঁকে নিলে নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এটাকে ডিসকানেক্ট করে দিলে, করে দিয়ে আমরা কি করব, যে দিকটা কার্বনিল গ্রুপ আছে তার উল্টো দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টে আমি ডবল বন্ড ও দেবো। এইচ, একটা এইচ তো এমনিতেই রয়েছে এইসব জায়গাগুলো, তাই না। আর এইদিকের পার্টে কি দেবো, এইচ আর দুটো হাইড্রোজেন, তবেই তো এখান থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়েছিল, তাই না। সো এটাকে সুন্দর করে যদি আমি একটু লিখি তাহলে দাঁড়াচ্ছে যেটা, এখানে CHO, এখানে C ডবল বন্ড আর এটা CH3। সো এখানে কোনটা অ্যান্সার হচ্ছে দেখো, CHO C ডবল বন্ড CH3 মানে বি, তাই তো অ্যান্সার হবে বি। নেক্সট চলে এসো 117-এ। একই প্রসেসে হবে, এটা তোমার কাছে স্ট্রাকচারটা ছিল, ওকে। ডিসকানেক্ট করো এখান থেকে। সো ডিসকানেক্ট যদি করো তাহলে দেখতে হবে কেমন, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, আগে থেকে একটা হাইড্রোজেন তো ছিলই সব এই কার্বনগুলোতে, তাই না। আর এখানে ডবল বন্ড তৈরি হবে, এই পার্টটা ডবল বন্ড তৈরি হবে, এখানে দুটো হাইড্রোজেন। সো এটা হবে অ্যান্সার। এই অ্যান্সারটা দেখো কোথায় আছে, C ডবল বন্ড CH3 আর CHO, দেখো এই যে বিতে আছে। সো মাই অ্যান্সার ইজ বি। নেক্সট কোশ্চেন 118। একই রকমভাবে স্ট্রাকচারটাকে ড্র করে নাও। ওকে, ডিসকানেক্ট করবার পর এইচ, আর এখানে ডিসকানেক্ট করার পর এই কার্বন হাইড্রোজেন এবং এখানে আরও দুটো হাইড্রোজেন দিয়ে দেবে, ওকে। সো এই অ্যান্সারটা কোনটা, এই অ্যান্সারটা ভালো করে তাকিয়ে দেখো, এই যে এটা ডি, দেখো CHO, এই যে CHO, একটা মাঝখানে কার্বন ছিল, C ডবল বন্ড CH3। সো অ্যান্সার ইজ ডি। 119-এর কোশ্চেনটায় আসছি আমরা। 119 স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচারটা যদি দেখে নিয়ে থাকো তাহলে দেখো, আমরা এটা স্ট্রাকচার, এখান থেকে ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট করলে CHO, এখানে ডবল বন্ড, এখানে এইচ, আর এই কার্বনটা দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, ওকে। সো এই আমার এখানে অ্যান্সারটা কোনটা দেখো, বি এর সঙ্গে মিল খাচ্ছে, বি অ্যান্সারটার সঙ্গে মিল আছে। ক্লিয়ার? সো বি হবে আমার এখানে অ্যান্সার। আমরা একেবারে লাস্ট কোশ্চেন করছি, 120 নাম্বার কোশ্চেন। সো 120 নাম্বার কোশ্চেনটাও একই রকমভাবে করব। তো রিভার্স অ্যালডল থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে, একটু দেখে নেবে যে কি করে বুঝবে রিভার্স অ্যালডল করতে হবে না। প্রথমত তো এটা অ্যালডল হতে হবে, অ্যালডল কি করে বুঝবো, কনজুগেশন থাকবে, দেখো ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, ডবল সিঙ্গেল ডবল, মানে কনজুগেশন থাকবে। এটা হলো অ্যালডল প্রোডাক্ট।
এবং তার সঙ্গে এই রিএজেন্টটা থাকবে। সো তোমার জানা রিএজেন্টের লিস্টে এটাকে তুমি অ্যাড করে নাও। ডিসকানেক্ট করো। ডিসকানেক্ট করলে কী হবে, পিএইচ সি পিএইচ, এখানটা কী হবে ডবল বন্ড ও। এই কার্বনের দিকে দেখাও, এই কার্বনটা যেমন আছে তেমন থাকবে, এখানে দুটো হাইড্রোজেন এক্সট্রা দিয়ে দেবে, ব্যাস প্রোডাক্ট কমপ্লিট। সো আমার এখানে অ্যান্সারটা হবে কোনটা, সি। ওকে, সুতরাং এই ছিল পুরোটা তোমার কাছে রিভার্স বা ইনভার্স অ্যালডোল রিঅ্যাকশন। কি দেখে বুঝবো, এই রিএজেন্টটা আমাকে মাথায় রাখতে হবে এবং এই কনজুগেশনটা, ডবল বন্ড সিঙ্গেল বন্ড তারপর আবার ডবল বন্ড, এই কনজুগেশনটা থাকবে। এবং অ্যাকচুয়াল মেকানিজমটা আমি শিখিয়েছি, আর বাকি অংশটা টিক্স আকারে দেখিয়েছি কি করে তুমি বার করবে প্রোডাক্ট। সো ওভারঅল ভিডিওটা আশা করবো তোমার উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।